বন্ধুরা, তো আমরা এসে পৌঁছেছি রামশ্যাম ভিলেজ রিসর্টে শান্তিনিকেতনে। আমরা এখানেই থাকবো। চেক ইন করতে অনেকটা টাইম লেগে গেল, কারণ এদের যে রিসেপশন এবং রেস্টুরেন্টটা একই জায়গায়। প্রচুর লোক এসছে, মানে আউটসাইড গেস্টই বেশি। আমি শুনেছি যে এখানকার মানে রেস্টুরেন্টের খাবার দাবার নাকি খুব ভালো, তো সেই জন্যই হয়তো প্রচুর গেস্ট এসছে। আর ওরা প্রচণ্ড বিজি, তো সেই জন্য প্রায় 20 মিনিট লেগে গেল শুধু চেক ইন করতে। তো রুমের ডিটেলস এবং রামশ্যাম ভিলেজ রিসর্টের বাকি ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে দেখবেন মিমি কোথায় এখন, ওই যে মিমি এখানে এই যে নিচে বসে আছে, কারণ ও এখানে মেঝেতে চাটাই পাতা আছে, ওর দেখেই খুব ভাল লেগেছে। ও বাড়িতে এরকম মাঝে মাঝে চাটাই পেতে শুয়ে পড়ে, এখানে চাটাই পেয়েছে। ও বলছে যে আমি এখানেই ঘুমাবো আজকে। হ্যাঁ, তো আপনাদের একবার রুমটা ঘুরে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বড় কাবার্ড আছে, এই হচ্ছে বেড, এই যে মিমি বসে আছে। আর এখানে একটা রেফ্রিজারেটরও আছে, যেটার কোনো প্রয়োজন আমাদের নেই। একটা ছোট টিভি আর এই যে আয়না। আর এই রুমটার ইউএসপিটা কি আপনাদের দেখিয়ে দিই। সেটা হলো দোর খুললেই বাইরে সোনাঝুরির হাট। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। এই ব্যালকনি থেকেই পুরো সোনাঝুরির হাটটা দেখা যাচ্ছে। আর ওই যে হচ্ছে ওদের রিসেপশন, নিচে ওই নিচে হচ্ছে ওদের রিসেপশন, আর ওখানেই রেস্টুরেন্ট। প্রচুর লোক এসছে। ছোটর ওপর ঘরটি বেশ সুন্দর, তবে দেওয়ালটি মাটির হওয়াতে শীতকালে একটু বেশিই ঠান্ডা লাগছিল, বাট দ্যাটস ওকে। স্নান সেরে চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে নিলাম ভেজ থালি এবং মাটন কষা। ভেজ থালিতে প্রত্যেকটি আইটেমই ছিল আনলিমিটেড। আর বন্ধুরা, এদের দেওয়া থোয়াতেও কোনো রকমের কার্পণ্য ছিল না। তো আপনি যদি ভালো খেতে পারেন, দিস ইজ দ্য প্লেস ফর ইউ। অসাধারণ এক ভোজ খাওয়ার পর এরম যদি একটু বাউল গান শোনা যায়, আর কি চাই। Now here's the shopper's paradise, সোনাঝুরির হাট। মেঘা যবে থেকে বেলা শেষে সিনেমাটি দেখেছে, তবে থেকে তার শখ সোনাঝুরির হাট থেকে কেনাকাটি করার। আর আজ সে এসেই পড়েছে, ব্যাস আর আটকায় কে। এই সোনাঝুরির হাট ঘুরতে ঘুরতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এই ট্রিপটি হচ্ছে আমাদের 10th ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন ট্রিপ, এবং টুডে ইজ দ্যাট ডে, 21 জানুয়ারি। গত 2 বছর ধরে আমরা আমাদের অ্যানিভার্সারিতে কোথাও না কোথাও ঠিক ঘুরে আসি। 2021-এ গেছিলাম গড়পঞ্চকোট ও 2022-এ অযোধ্যা পাহাড়। আসলে কি হয় বন্ধুরা, এভরি অ্যানিভার্সারিতে একে অপরকে গিফট দেওয়া নিয়ে হয় মহা সমস্যা, বিকজ আই এম প্যাথেটিক উইথ গিফট চয়েসেস অ্যান্ড মেঘার দেওয়া গিফটগুলি আমার ঠিক পোষাতো না। সো মেঘা রিয়েলাইজ দ্যাট, ও তাই এই প্রপোজালটা দেয় যে কাউকে কিচ্ছু দিতে হবে না, রাদার উই উইল গো ফর আ শর্ট ভ্যাকেশন অ্যান্ড শেয়ার দ্য কস্ট। এই প্রপোজিশনটি আমার বেশ ভালো লাগে, এবং দ্যাটস হাউ উই আর হিয়ার। সোনাঝুরির হাট এখন মোটামুটি 7 দিনই বসে, বাট স্যাটারডে ও সানডে দোকানিদের সংখ্যা অনেক বেশি থাকে ফর অবভিয়াস রিজনস। আমাদের প্ল্যান ছিল 22 অর্থাৎ সোমবার মেনলি সোনাঝুরির হাট ঘোরার, বাট এই ঘটনাটি জানার পর আর ওয়েট করিনি, যা কেনাকাটির আজকেই মিটিয়ে ফেললাম। কেনাকাটি সেরে ভাবলাম একটু রিসর্টটি ঘুরে দেখি। সামনের দিক থেকে রিসর্টটি ছোট দেখতে লাগলেও ব্যাক সাইড এরিয়া ইজ হিউজ।
যে কোনো ভিলেজ রিসর্টের মতন এখানেও অর্গানিক ফার্মিং হয় এবং ফিউচার এক্সটেনশনেরও প্ল্যান আছে বলে মনে হচ্ছে। বন্ধুরা, আপনারা যারা বিষ্ণুপুরে বনলতা রিসর্ট ঘুরে এসেছেন তারা অনেকটা মিল পাবেন এই রিসর্টটির সাথেও। সন্ধ্যা নেমে আসতে লাগলো আর আমরা ঘরমুখী হলাম, কারণ ঠান্ডা আস্তে আস্তে বাড়ছিল। এই যে বন্ধুরা দেখুন, সোনাঝুরি হাট থেকে পুরো হাটটাই উঠে চলে এসছে। এইটাই দক্ষিণেশ্বর আবার নিয়ে যাওয়া হবে সবাইকে গিফটের জন্য। দেখি কত কি কিনেছে। বাবা, মানে রবীন্দ্রনাথের ছড়াছড়ি। এখানে এলেই বাঙালি রবীন্দ্রনাথের কথা মনে পড়ে না রে? আচ্ছা আচ্ছা, এইটা যাকগে, ওরা এখন প্যাকিং করছে, ওরা করুক। হ্যাঁ করো। আপনাদের বাইরে একটা জিনিস দেখাই। তখন তো দেখালাম যে দরজা খুললেই সোনাঝুরির হাট। এইবার দেখো, মানে লিটারালি বারান্দায় বসে একদম ফ্রিতে বাউল গানের শো যাকে বলে আর কি। ওকে বন্ধুরা, সো ডিনার করতে এসেছি আর এখানে দুজনের অবস্থা দেখুন। ওর মনে হচ্ছে দার্জিলিংয়ে এসছে, থরথর করে কাঁপছে দুজনে। এগ নুডলস আর চিকেন স্যুপ দিয়ে সারলাম আজকের ডিনার। দেখুন বন্ধুরা, স্যুপের বাটি পুরো একদম চাচা পোচা। কিরম খেলে? দারুণ খেলাম, একটু স্পাইসি, বাট শীতের জন্য এই ঠান্ডায় অ্যাপ্রোপ্রিয়েট। শরীর গরম হয়ে গেছে। টাক দিয়ে এবার ধোঁয়া বেরোচ্ছে। না, ধোঁয়া ফোয়া বেরোচ্ছে না, আমি এইটুকু ঝাল খেতে পারি। দেখি দেবী ঝাল লেগেছে, চিপবার করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, রাত এখন 10:20, টেম্পারেচার 9 ডিগ্রি সেলসিয়াস। এবার লেপের তলায় ঢুকতে হবে। তাই বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের ভিডিওটি। আমাদের পরিবেশনাটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নোটিফিকেশনের জন্য। পার্ট 4 আসছে খুব তাড়াতাড়ি, সো স্টে টিউনড। শুভরাত্রি। সো ইটস আ গুড স্টার্ট টু দ্য মর্নিং। বেলা শুরুর যে দুটো বাড়ি দেখানো হয়েছিল, this is the best spice I have ever in my life.